আর এবার নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। বঙ্গে পা দিচ্ছেন নরেন্দ্র মোদী, আর তার আগেই তৃণমূল কংগ্রেসের এই কটাক্ষ এক্স হ্যান্ডেল পোস্টে ঠিক কি পোস্ট একবার দেখে নেব। তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট, এখানে বলা হচ্ছে ফকির আদমি নরেন্দ্র মোদীর হোটেল বিল ৮০ লাখ। এই কথাই বলা হচ্ছে এক্স হ্যান্ডেল পোস্টে। ফকির আদমির বিলাসবহুল জীবনযাত্রায় করদাতাদের টাকা লুট হচ্ছে, লজ্জা। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল কংগ্রেসের। আরে হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকর চল পড়েঙ্গে জি, এই বক্তব্য উল্লেখ করা হয়েছে। এবং তারপরেই বলা হচ্ছে নরেন্দ্র মোদীর হোটেলের বিল ৮০ লাখ টাকা। ফকির আদমি নরেন্দ্র মোদীর হোটেলের বিল ৮০ লাখ টাকা। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের এই পোস্ট, সেই পোস্টে এবার শেয়ার করে মোদীকে কটাক্ষ করছেন সুদীপ রাও। তিনি কি লিখছেন দেখুন। মোদীর তথাকথিত ঝোলার মধ্যে কি আছে, সুদীপ রাহার পোস্ট। এবং সেখানে বলছেন যে কোটি কোটি গরিব মানুষের টাকা লুটেছেন যাতে সাহেব দামি সানগ্লাস আর জামা কাপড় পড়তে পারেন। বাংলার মানুষ যেখানে 2021 থেকে সংকটে ভুগছে, উনি বিলাসবহুল জীবনযাপন করছেন। সুদীপ রাহার এই পোস্ট, আর এটাই সাহেবের প্রাধান্য। সুদীপ রাহার এই পোস্ট। আর আমরা বিস্তারিতভাবে জানি, প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি। প্রবীর, এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে পোস্ট করা হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জীবনযাত্রা, তার হোটেলের বিল সবকিছু নিয়ে এই খোঁচা দেওয়া হয়েছে, ঠিক কি বক্তব্য? দেখো, রাজ্যের সপ্তম দফা নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারে আজকে রাজ্যে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং সবচেয়ে বড় বিষয় যে আজকে কলকাতায়, উত্তর কলকাতা প্রার্থী বিজেপি, তার হয়ে তিনি কলকাতায় প্রথম রোড শো করতে চলেছেন শ্যামবাজার মোড় থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত। রাজ্যের এই কর্মসূচির আগে তৃণমূল কংগ্রেস কিন্তু এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর তার বিলাসবহুল জীবন নিয়ে সরব যে ৮০ লক্ষ টাকা হোটেলের বিল তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এবং তৃণমূল কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দলীয়ভাবে এবং দল নেতারা, তারা কিন্তু প্রধানমন্ত্রীর এই বিলাসবহুল জীবনযাপনের সরব হয়েছেন। যে ৮০ লক্ষ টাকা হোটেলের বিল, যিনি বলেন ফকির আদমি, তার ৮০ লক্ষ টাকা হোটেলের বিল। এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রী সুদীপ রাহা থেকে শুরু করে জহর সরকার, তারা শুধু হোটেলের বিলেই ক্ষান্ত নয়। তার জহর সরকার যেমন তার সানগ্লাস, তার বিলাসবহুল প্লেন এবং তার অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যে তিনি যে জামা প্যান্ট পরেন, যে পেন ইউজ করেন, যে ঘড়ি পরেন, তার বিভিন্ন দামকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরব হয়েছেন যে যিনি নিজেকে ফকির বলেন তিনি এত বিলাসবহুল জীবনযাপন করেন, যার শুধুমাত্র হোটেলের বিলই হচ্ছে ৮০ লক্ষ টাকা। এক্স হ্যান্ডেলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই সপ্তম দফা নির্বাচনের আগে একদম শেষ মুহূর্তের প্রচারে প্রধানমন্ত্রী যখন রাজ্যে কর্মসূচিতে, তখন বিলাসবহুল জীবনযাপনের সরব তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে সপ্তম দফা নির্বাচনের এখন রাজনৈতিক উত্তাপ অনেকটাই তুঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে প্রধানমন্ত্রীর সফরের আগে, প্রধানমন্ত্রীর কর্মসূচির আগে তৃণমূল কংগ্রেস কিন্তু আরও একবার সরব প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে কার্যত বিজেপিকে চেপে ধরতে চাইছে তৃণমূল কংগ্রেস, মনে করছে রাজনৈতিক মহল। শুভদীপ। ধন্যবাদ প্রবীর। জহর সরকার, তৃণমূল কংগ্রেসের সাংসদ জহর সরকার, তিনিও পোস্ট করেছেন, যেটা প্রবীরও জানাচ্ছিল। জহর সরকারের কি পোস্ট, ঠিক এই বিষয় নিয়েই দেখাবো আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সানগ্লাস, তার পোশাক আশাক, এই সমস্ত কিছু নিয়ে, তার বিলাসবহুল জীবন, এমনটাই উল্লেখ করা হচ্ছে জহর সরকারের পোস্ট। সেই পোস্টে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দামের টি শার্ট নিয়ে খোঁচা দিয়ে পোস্ট করছে বিজেপির, পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনযাত্রা, তার হোটেলের বিল, সানগ্লাস, দামি পোশাক, বিমান, এই সমস্ত কিছু নিয়ে তৃণমূল কংগ্রেসের পোস্ট, তৃণমূল কংগ্রেস নেতাদের আলাদা আলাদা পোস্ট। 8,500 কোটি টাকার প্লেনে চড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দাবি তৃণমূল কংগ্রেসের তরফে। জহর সরকারের এক্স হ্যান্ডেলে এমনটাই দাবি করা হচ্ছে। আর এই গোটা বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে, রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, শুনুন। যেমন তৃণমূল কংগ্রেসের এই ধরনের পোস্ট, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের পোস্ট শেয়ার, এগুলোকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো ম্যাটার করে? যারা ৮ বছর ধরে ধর্মতলার রাস্তায় বসে আছেন তাদের প্রচারিত মেধা নিয়ে, তাদের জীবন যৌবন তৃণমূল কংগ্রেস আলু পটলের মতো বিক্রি করে দিয়েছে বাজারে। যে গ্রামের মানুষগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি, তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুটের কারণে যে রাজ্যের মানুষের মুখের গ্রাস
ছেড়ে ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছে কি সব কথা শোভা পায়? প্রধানমন্ত্রী কে, প্রধানমন্ত্রী কোথা থেকে এসেছেন, কোথায় দাঁড়িয়ে আছেন মানুষের ছাড়া? সারা পৃথিবী যার সামনে সম্ভবে মাথা ঝুঁকিয়েছে, তার কাছে কথা বলছেন। প্রধানমন্ত্রী বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি কিংবা 15 কেজি সোনা বেরোয়। তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কথা বলে তৃণমূল কংগ্রেস নিজেদের উপরেই আক্রমণকে টেনে আনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।